স্বাধীনতার পর থেকে 2011 সাল মে পর্যন্ত পশ্চিমবাংলায় মাত্র 12টা বিশ্ববিদ্যালয় ছিল। আর এই 12 বছরে আমরা আরো 42টি নতুন বিশ্ববিদ্যালয় করেছি। প্রায় 2000 কলেজ আজকে পরিণত হয়েছে। 1000 সামথিং থেকে 51টা নতুন কলেজের মধ্যে গভর্নমেন্টই করেছে। বিশ্ববিদ্যালয় হয়েছে, 14টি মেডিকেল কলেজ হয়েছে, 400 পলিটেকনিক আইটিআই হয়েছে। কি হয়নি বলুন তো? সমস্ত স্কুলে পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। 100% মিড ডে মিল দেওয়া হয় স্কুলে। সেই জন্য স্কুল ছুটের হারও কমেছে। আমাদের রাজ্য দেশের মধ্যে এডুকেশন সেক্টরে সেরা শিরোপা পেয়েছে, স্টার অফ গভর্নেন্স স্কচ অ্যাওয়ার্ড ইন এডুকেশন। উই মাস্ট বি প্রাউড ফর আওয়ার সেলফ। আমরা যেন নিজেদের ভুলে না যাই, বাংলা কি কি করেছে সেটা বলবার জন্য আপনাদের বলছি। এবং প্রাথমিক শিক্ষার শীর্ষেও বাংলা। বাংলার ছেলে মেয়েদের ফাউন্ডেশন নিউমারেসি ইন্ডেক্স অনুযায়ী দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় বাংলা শীর্ষে। আর ভারতবর্ষে যে দুটো টপ ইউনিভার্সিটি পেয়েছেন, যাদবপুর এবং কলকাতা ইউনিভার্সিটি। তাহলে আপনি বাংলাকে নিয়ে গর্ব না করে অন্য জায়গায় যাবেন কেন? যদি আপনার বিশ্ব আপনাকে হাতছানি দিয়ে ডাকে, তাহলে আমি বাইরে আপনি যাবেন কেন? আপনি তো এখানেই থাকবেন। আমার মনে হয় একটা জিনিস আমাদের মনে রাখা উচিত, আমরা যতটা পারছি সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে, প্রায় 3.5 কোটি ছেলে মেয়েরা পেয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এখন টাকাটা দেয় না, খুব কম দেয়, সবটাই আমরা করছি আমাদের টাকা থেকে। বুঝুন কিভাবে করছি। এক সময় একটা গান, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই। এই কবিতাটি খুব জনপ্রিয় ছিল, গানটি। আমাদের হয়তো কিছুই নেই, কিন্তু আমরা দেখুন কিভাবে চালাচ্ছি, এটা বুঝতে হবে। একটা গৃহস্থ চালায় যে মহিলারা, তাকে মাসের হিসেব রাখতে হয়, মাসটা কিভাবে চলবে। তার মধ্যে বিয়ে আছে, পৈতে আছে, অন্নপ্রাশন আছে, আরো অন্যান্য উৎসব আছে। সেই টাকাগুলো কি করে সামলাবে? সমস্ত সামলাতে হয়। আপনারা যেমন গৃহস্থলী চালান, আমাকে সেরকম সংসার চালাতে হয়, পশ্চিমবঙ্গ সরকার সংসার। তার মধ্যেও বলুন, এত সামাজিক সংস্কার, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, আমার যজ্ঞশ্রী, আমার সবুজ সাথী, আমার সবুজশ্রী প্রকল্প। একটা বাচ্চা জন্মালেও বাচ্চাটার নামের সাথে সাথে একটা গাছ দিয়ে দেওয়া হচ্ছে। কেন? যখন তার 18 বছর বয়স হবে, ওই গাছটা এমন গাছ দেওয়া হচ্ছে, তার দাম প্রায় 4-5 লক্ষ টাকা হবে। তার ভবিষ্যতের একটা পুঁজি হয়ে যাবে। আগেকার দিনে বাবা মারা ছেলে মেয়ের বিয়ের জন্য গ্রামে গ্রামে এই জন্য একটা করে ভালো গাছ পুঁততেন, মনে রাখবেন। এবং আগে মায়েরা ভাবতেন, আমার মেয়েদের দায়িত্ব কে নেবে যদি আমি তাড়াতাড়ি বিয়ে না দিয়ে দিই? আমি বললাম, না, মা বাবাদের হাতে প্রেশার, অত চাপ দেওয়া যাবে না। আসুন আমরা তৈরি করি কিছু, যাতে আমাদের সুন্দর ভবিষ্যৎকে পথ দেখাবে। আমরা কন্যাশ্রী করলাম। আগে শুধুমাত্র গভর্নমেন্ট স্কুলে একটা লিমিটেড মেয়েরা পেতেন, কিন্তু এখন গভর্নমেন্ট স্কুলে সবাই আমার কন্যাশ্রী, সবাই কন্যাশ্রী স্কলারশিপ পায়। ইটস এ এক্সেপশনাল কেস। এবং কলেজে গেলেও তারা কন্যাশ্রী পাচ্ছে। কন্যাশ্রী 2, কন্যাশ্রী 1 স্কুল, কন্যাশ্রী 2 কলেজ, আর ইউনিভার্সিটিতে গেলেও তারা 2000 থেকে 2500 তারা স্কলারশিপ পাচ্ছে, অর্থাৎ কন্যাশ্রী 3। ছেলেদের জন্য তেমনি স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। আগে যারা পিএইচডি করত, গভর্নমেন্ট একটা রিসার্চের জন্য টাকা দিত, এখন সেটাও বন্ধ। সেই টাকাটাও আমরা দিই। কেন দিই? একটা সাইকেল কেন দিই জানেন? একটা স্কুল আগে, এখনো অনেক জায়গায় আছে,
এত তো আমরা 7,000 নতুন স্কুল তৈরি করেছি, ধরুন 5,000 উচ্চ মাধ্যমিক তৈরি করেছি, প্রায় লক্ষ লক্ষ শ্রেণীকক্ষ তৈরি করেছি। তাতেও তো টোটাল এডুকেশনটা কভার করবার জন্য আমাকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে। একটা ছেলে মেয়ে সাইক্লিংটা শরীরের পক্ষেও ভালো, এনভায়রনমেন্ট ফ্রি, সে তার বাড়ি থেকে হেঁটে 4-5 কিলোমিটার যাবে কেন, সে সাইকেলে করে স্কুলেও যাচ্ছে এবং সে কারো কাছে ছাড়ার জন্য হাত পাচ্ছে না, নিজের বাহন তৈরি করে নিচ্ছে, যার জন্য কোনো পয়সা লাগছে না। সে নিজেকে মনে করছে আমি তো কন্যাশ্রী, আমি তো শিক্ষাশ্রী, আমি তো ঐক্যশ্রী, আমি তো মেধাশ্রী, আমি তো যজ্ঞশ্রী, আমি তো সবুজ সাথী, আমি তো বিশ্বশ্রী, আমি একদিন বিশ্ব জয় করব, এটা তাদের মাথায় থাকে। আমি আজকে একটি কথা আমার ছাত্রছাত্রী যৌবনদের বলবো, বাংলা কিন্তু মনে রাখবেন অনেক পৃথিবী সারা অনেক দেশ, এবং আজকে ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন বিকেম বেঙ্গল। আর একটা মনে রাখবেন, ইউনেস্কো হেরিটেজ যেমন দুর্গাপুজো পেয়েছে, ট্যুরিজম পেয়েছে ইউনেস্কো ডেস্টিনেশন বেঙ্গল ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড। মনে রাখবেন এগুলো আমাদের গর্ব। যারা শুধু বসে বসে বলবে নাকি টিআরপি বাড়বে, আমি একদিন জিজ্ঞেস করলাম টিআরপিটা কি রে তোদের টিভির? বলল সারাদিন টিভি চালাতে হয়, চিতা জ্বললে তো কাঠ জোগাতেই হবে, তাই আমরা কাঠ জুগিয়ে যাই চিতা জ্বালানোর মতো। সেই কাঠ জ্বালানোর মতো দেখবেন ছোট্টবেলায় একটা ইঁদুর দেখেছে, সেই ইঁদুরটা কি একটা খেয়েছে, সেটা নিয়ে সারাদিন চলে গেল। অথচ কন্যাশ্রী কত মেয়ে আজকে বিশ্বশ্রী হয়ে গেছে, সেগুলো করবে না। কত ছেলে মেয়ে সবুজ সাথী নিয়ে গর্বের সাথে স্কুলে স্কুলে যায়, সেগুলো দেখবে না। 12 ক্লাসের ছেলে মেয়েরা ট্যাব পায়, যেটা দিয়ে তার সমস্ত ওয়ার্ল্ডটাকে হাতের মুঠোর মধ্যে পায়, সেটা দেখবে না। শিক্ষা মানুষকে সভ্যতায় গড়ে দিয়ে যায়। শিক্ষা আনে সভ্যতা, সভ্যতা আনে সংস্কৃতি, সংস্কৃতি আনে মানবিকতা এবং ভালো মানসিকতা। ইফ ইউ থিঙ্ক নেগেটিভ, আপনার ব্রেনটা নেগেটিভ হয়ে যাবে। জানেন তো, আগে আমরা খুব ঝগড়াঝাটি করতাম, আস্তে আস্তে ভাবলাম ঝগড়া করলে তো আমার নিজের ব্রেনের ক্ষতি হচ্ছে। আমাদের ব্রেনে কত অজস্র সেল আছে, সেই অজস্র সেল কিছু না কিছু মাথা গরম করার জন্য নষ্ট হয়ে যায়। আজ পর্যন্ত কত অজস্র সেল আছে আমরা জানি না। তাই মনে রাখবেন, যত হাসি খুশি থাকবেন, ভালো মেজাজে থাকবেন, খিটখিটে হবেন না, মানবিক হবেন, হাঁটা চলা করবেন, এক্সারসাইজ করবেন, পুজো পার্বণ করবেন। যে মন্দিরে যান মন্দিরে যাবেন, মসজিদে যান মসজিদে যাবেন, গুরুদ্বারে যান গুরুদ্বারে যাবেন, গির্জায় যান গির্জায় যাবেন, জহর থানে যান জহর থানে যাবেন, মাজিদ থানে যান মাজিদ থানে যাবেন, কোনো আপত্তি তো নেই। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার, এটা মাথায় রাখবেন। আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি না, এটা বাংলার বৈচিত্র্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের সংগতি, আমাদের সম্প্রীতি, আমাদের সংস্কৃতি।